তারেক রহমানের সোশ্যাল মিডিয়াতে ওনার পায়ের যে জুতা, যে শুটা আছে, এই জুতা, এটা সোশ্যাল মিডিয়াতে যুবকেরা ভাইরাল করে দিছে যে উনি সেই লন্ডনে এই জুতা পরেছিলেন। এই জুতা পরে নাকি উনি 6 মাস ঘুরতেছেন জনাব তারেক রহমান। তো যুবকেরা বলতেছে কত সাদা মাটা একজন বিনয়ী নেতা 6 মাস ধরে একই জুতা পরে আছে। এরপরে জুতার তলা ভেঙে গেছে, জুতার তলা ক্ষয় হয়ে গেছে। ওখান থেকে জুতার যে সোল থাকে, ওটা কি কর, সোল থাকে কি কর, ওইটা উঠে গেছে। এরপরে ওই জুতা পরে ঘুরতেছে, ওই জুতাই মঞ্চে নিয়ে ওঠে। কথা কয় না, রাগ করতেছেন আপনারা? তাহলে যুবকেরা প্রশংসা করতেছে যে নেতা জনাব তারেক রহমান 6 মাস ধরে একই জুতা ব্যবহার করতেছেন, তার মানে উনি সৎ মানুষ, ভালো মানুষ। আমরা দোয়া করি ওনার বাবা যেরকম দেশপ্রেমিক ছিল, ওনার মা বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, ঐতিহাসিক জানাজা পেয়েছেন, মানুষের দোয়া পেয়েছেন, আলেমদের ভালোবাসা পেয়েছেন। আমরা বলতে চাই উনিও যদি ওনার বাবা মার মতোই এদেশের মানুষের দোয়া ভালোবাসা পেতে চায়, তাহলে ওনার মা বাবা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন, ওনাকেও এরকম ইসলাম আলাদেরকে আলেমদেরকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না? আমি দেখলাম যে একজন ইমামকে চেয়ার আগিয়ে দিয়েছেন, আপনারা দেখেন নাই? এইভাবে মানুষের ভালোবাসা আপনি পাচ্ছেন। ভালো নির্বাচনের মাঠে কথা বলবেন, খুব সাবধানে কথা বলবেন, যাতে আপনার কথার দ্বারা এই জাতির মানুষ কষ্ট না পায়। কথা বলেন ঠিক কিনা? এমন কোন বক্তব্য দেবেন না যাতে আপনার বক্তব্যের মাধ্যমে এমন কিছু কথা ভেসে ওঠে যেটা শুনলে জাতির মানুষ হতাশাগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, জনাব তারেক রহমানের পায়ের জুতার প্রশংসা করতেছে যুবকেরা, যে একই জুতা পরে নেতা 6 মাস ঘুরতেছে। উনি তো চাইলেই প্রত্যেক দিন একটা করে নতুন কিনতে পারেন, পরিবর্তন করতে পারেন। তা আসলে অপচয় করেননি উনি, ভালো, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি। কথা বোঝেন নাই? অপচয়কারী শয়তানের ভাই। কথা বলেন ঠিক কিনা? আমি গত বছরে একটা জুতা কিনছি, ওই জুতা এই বছরও নিয়ে ঘুরতেছি। কথা বোঝেন নাই? এইরকম আপনি চাইলে টাকা আছে কিনতে পারবেন, কিন্তু আপনি অপচয় করবেন কেন? তো যুবকেরা এরকম আবেগ দেখায়, প্রশংসা লেগে তার জন্য দোয়া করতেছেন যে সৎ মানুষ, ভালো মানুষ। আমরাও তো চাই যে সৎ মানুষের প্রয়োজন আছে না নাই, ভালো মানুষের প্রয়োজন আছে না নাই, কিন্তু কথাবার্তা খুব হিসাব করে বলা লাগবে। কথা বোঝেন নাই? আল্লাহ যেন ওনাকে সুস্থতার সহিত নিয়ে খায়াত দান করেন, ওনার মায়ের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন।